বিট কিভাবে অতি সহজে পাওয়া যায় বাড়িতে যদি নারকেল গাছ থাকে তাহলে। তো আমার বাড়িতে দুটো নারকেল গাছ ছিল। আমি তো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের বিশেষ কারণবশত গাছগুলোকে কাটতে হয়েছে। তো সেই জন্য ওই নারকেল গাছের গুঁড়ি থেকে অনায়াসে কীভাবে কোকোপিট হচ্ছে আর সেই কোকোপিট দিয়ে কিভাবে নতুন নতুন গাছ লাগানো যায়। আর গাছের সবথেকে উপযুক্ত খাবার হচ্ছে কোকোপিট। তো এই কোকোপিটের সাহায্যে মানে মাটি ছাড়া গাছ একমাত্র কোকোপিটের সাহায্যেই জীবন ধারণ করতে পারে। তো আমার এখন প্রচুর পরিমাণে কোকোপিট অনায়াসে তৈরি হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। আমি ওই নারকেল গাছের গুঁড়িগুলো কীভাবে ব্যবহার করেছি, এখন কি করছি, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকুন, দেখুন। এগুলো নারকেল গাছের গুঁড়ি, সেইগুলো কেটে পরে একজন লোককে দিয়ে কাঠ ফাড়া করিয়েছিলাম। তো সেই থেকে এই যে কাঠগুলো হয়েছে এরকম কাঠ। তো এখন তো বৃষ্টিতে ভিজছে, এখন কিছু রান্না বান্না করতে পারছি না, তো ওই কাঠগুলো এখন আছে। তো এই কাঠের থেকে কিন্তু অনায়াসেই কিন্তু গুঁড়ির থেকে আমার কোকোপিটটা হচ্ছে। আমি সেগুলো কি করছি সমস্ত কিছু শেয়ার করব, সাথে বন্ধুরা। যে নারকেল গাছের গুঁড়িগুলো আমি কাটতে পারিনি, লোক করা হয়েছিল। তো যখন গ্রীষ্মের সময় কাঠ ফাড়ার জন্য ভেবেছিলাম সমস্ত নারকেল গাছের গুঁড়িগুলো কাঠ তৈরি করা হবে, কিছুটা তো করেছি, দেখে নিলেন। তো এইগুলো কাঠ ফাড়া গেল না, অনেক শক্ত ছিল, তখন রেখে দেওয়া হয়েছিল। তো এই যে রেখে দেওয়ার পরে দেখুন বৃষ্টির জল পেয়ে কেমন হয়ে গেছে, প্রচুর পরিমাণে কোকোপিট তৈরি হয়েছে। তো এই কোকোপিটগুলো কিন্তু সত্যি গাছের উপযুক্ত খাবার। তো আমার এখন খুবই ভালো লাগছে যে যাই হোক, কাঠ যদি না পাই তবু কোকোপিটটা তো পাচ্ছি। মানে আমাদের নারকেল গাছ কিন্তু খুবই উপকার, ও কিন্তু সব সময় মানুষকে প্রচুর পরিমাণে উপকারই করে যায়। এই যে এখন এই যে গুঁড়িটা আমি ভেবেছিলাম কি করব, আমি তো কাঠের জ্বালানি হিসাবেও ব্যবহার করতে পারছি না, তাহলে আমার কি হবে, এটা কি করা যায়। তো দেখছি যে বৃষ্টির জল পেয়ে নিজেই এই যে দেখুন কত পরিমাণে কোকোপিট তৈরি হয়েছে। কোকোপিটগুলো বোঝা যাচ্ছে না, মানে এত পরিমাণে কোকোপিট হয়েছে। দেখুন পুরো গুঁড়ি হয়ে গেছে, পুরো ছাতু, পুরো সফট। আর এইগুলো কিন্তু গাছ মাটি ছাড়া কোকোপিটের সাহায্যে বেঁচে থাকতে পারে। গাছ তো মাটিতে তো বাঁচেই, কিন্তু কোকোপিটও গাছ উপযুক্ত খাবার। আর আমি একবার পরীক্ষা করে দেখেছিলাম যে এইগুলো দেখি একবার মুখে নিয়ে খেয়ে কেমন টেস্ট, কিন্তু এর ছালটা কিন্তু খেতে খুবই টেস্ট। মানে এত পরিমাণে মিনারেল, এত পরিমাণে প্রোটিন, এত পরিমাণ ভিটামিন, সমস্ত গুণাগুণ কিন্তু এই কোকোপিটে আছে। সেই জন্য গাছ মাটি ছাড়া এই কোকোপিটে বেঁচে থাকতে পারে। তো আমার তো দেখুন কত পরিমাণে কোকোপিট তৈরি হয়েছে নিজে। এগুলো সব কোকোপিট। আর এইগুলোতে আমি এখন খুব অনায়াসে মনের সুখে বিভিন্ন রকমের গাছ লাগাচ্ছি। এই যে দেখুন আজকে আমি একটা গাছ লাগাবো, সাথে থাকুন। একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকটাকে আমি ড্রেনেজ সিস্টেম করে নিচ্ছি। আর আমার তো প্রচুর পরিমাণে কোকোপিট আছে, তাহলে আমি এই কোকোপিটের মাটি তো নেওয়ার দরকার নেই, কোকোপিট নেব আর আমি নতুন গাছ বসাবো। আমার কাছে এখন পর্তুলিকা প্রচুর পরিমাণে হচ্ছে ফুল। তো আমি দেখাচ্ছি যে আমি কিভাবে পর্তুলিকা ফুলের বাগানটা তৈরি করছি, সাথে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর এই যে পর্তুলিকা ফুল অনায়াসে কিন্তু বাগান তৈরি করা যায়। তো দেখুন ড্রেনেজ সিস্টেমটা আমি করে নিয়েছি। আর এখানে আমি এই কোকোপিটটা এই ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, তারপরে আমি গাছ বসিয়ে দেবো। আর কি সুন্দর আমার ফুল ফল সমস্ত কিছু হচ্ছে, এত বেশি পরিমাণে ফুল হচ্ছে, কোকোপিট পেয়ে উপযুক্ত খাবার পাচ্ছি।
বন্ধুরা, আমার কাছে নারকেল গাছগুলো কাটার পরে খুবই মন খারাপ ছিল। ওই জন্য আমার হাজব্যান্ড অনেকগুলো নারকেল গাছ লাগিয়েছে। এই যে দেখুন, যে গাছগুলো এখন অনেক সুন্দর হয়েছে। এই সবসময় বৃষ্টির জল পাচ্ছে। আর এই যে লাগানো হয়েছে, এই একটা দুটো তিনটে বড় বড় হয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই মনে হচ্ছে নারকেল পেয়ে যাব। বন্ধুরা, আমি এই পর্তুলিকা ফুলের বাগানে চলে এসেছি। আর আমি এখন ডালগুলো কেটে নিচ্ছি। আর এই কাটার পরে এই যে আমি একটা ক্যারি ব্যাগের টব বানিয়েছি। এবার এটাতে আমি বসিয়ে দেব। এই তো এতগুলো কেটে নিয়েছি। আর এখন আমি বসিয়ে দিচ্ছি। তো বসার পদ্ধতি হচ্ছে একটু একটু করে, যেহেতু পর্তুলিকা খুবই সফট গাছ, তো ওই জন্য আমি একটু ছোটো ছোটো মতো গর্ত করে নিচ্ছি, তাহলে গাছগুলো নষ্ট হবে না। আর একেবারে পর্তুলিকা ফুলের বাগান করা ইজি। এই যে লাগিয়ে দিলাম। আর এখন তো মাটিটা ভেজাই আছে, জলও দেওয়ার নেই। আর 2-1 দিন পরে ফিরে আসছি, দেখাবো কতটা পরিমাণ আমার ফুল হয়েছে। বন্ধুরা, 2-1 দিন পরে ফিরে এলাম। আর দেখুন কত সুন্দর পরিমাণে ফুল ফুটেছে। আর এই যে দেখুন আমার কত পরিমাণে পর্তুলিকা হচ্ছে। প্রচুর পরিমাণে পর্তুলিকা ফুলের বাগান। দিকেও দেখুন কত ফুল ফুটেছে। আর আমার কাছে এখন অজস্র কোকোপিট, তো আমি ইচ্ছে মতো গাছ লাগাচ্ছি। আর খুবই ভালো লাগছে যে নারকেল গাছ কিন্তু আমার, ও কিন্তু যেতে যেতেও কত কিছু যে দিয়ে যাচ্ছে, অজস্র জিনিস দিয়ে যাচ্ছে, তুলনা নেই। ওই জন্য গাছ আমাদের প্রাণ। একটি গাছ একটি প্রাণ।